আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এটা একটা আয়াতে কারিমা। হ্যাঁ, যদি আমরা এটা বুঝতাম, এটা বোঝার যোগ্যতা আমার নাই, এটা বোঝার যোগ্যতা আমাদের মতো ছোটোখাটো মৌলবীর নাই। এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে। যে এই আয়াতে কারিমা বলার আগে আল্লাহ তাআলা লম্বা একটা ভূমিকা দিয়েছেন, রাসূলকে লম্বা একটা উপাধি দিয়েছেন, লম্বা কিছু কাজ করতে বলেছেন। দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন্নার সাবআন তাবিলা। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই কথাটার আগে কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কিওয়ালা রাসূল। এটা একদম ইসলামের প্রথম দিককার সূরা, ফাতরাতে ওয়াহির পরে প্রথম দিককার সূরা। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো জিবরিল এসে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আজীব নে। আচ্ছা, কি পরিমাণ প্রিয়তম ডাক। হ্যাঁ, আর সাজির মালিক বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন উঠেন উঠেন, আর ঘুমায়েন না, উঠেন। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ, উনি তরজমা করতেছে, তাহাজ্জুদ পড়েন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিতে উঠুন। কুমিল লাইলা, আপনি রাত্রিতে উঠুন। কতক্ষণ ঘুমাবেন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমাবেন। অল্প সময় কি করবেন? এবার কি বলেন? রব এবার ঠিক করে দেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমান, অর্ধেক জাগেন। কি বলে? অর্ধেক ঘুমান, নিসফাহু অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন, অর্ধেক থেকে বেশি ঘুমান, অর্ধেক থেকে কি বেশি ঘুমান। আজীব, এই নোয়াখালী সৈয়দ আব্দুল মজিদ নদীম কোন মাঠে আসতো? হ্যাঁ, জেলা স্কুল মাঠে। হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ একবার এই মাঠে কি বলছেন, হযরত মৌলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাহুল্লাহ তাআলা তরজমা করছেন। হুসাইনি সাহেব নাকি এখানে বয়ান করছেন না, অনেক বছর মাসিক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা তিনি এখানে বলছিলেন, আল্লাহ তাআলা যেন হাবিবকে বলেন, হাবিব আপনি না, আজীব, আপনি না আমার জন্য দাঁড়িয়ে থাকতে আপনার ভাল লাগে, আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে গেলে আমার ভাল লাগে। হুজুর বলতেছে, আমিও শুনছি, আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভাল লাগে। আরে সুবহানাল্লাহ, আপনি এতটা দাঁড়াবেন না, অর্ধেক দাঁড়ান, বাকি সময় ঘুমান। আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? বাচ্চা খানা খাইতে দেখলে বাবার ভাল লাগে না? হ্যাঁ, বাচ্চা অসুস্থ, বাচ্চাটা ঘুমায়, তো এবার বাবার ভাল লাগে না? বাবার ভাল লাগে। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু ঘুমান। সুবহানাল্লাহ, আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? আপনি নামাজে দাঁড়াইলে আপনার ভাল লাগে, আর আপনাকে শোয়া দেখলে আমার ভাল লাগে। তো এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যে রাত্রি দাঁড়াবেন, আপনি রাত্রি কেন দাঁড়াবেন? আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিয়েছি। আমি আপনার কাছে একটা ভারী কি, আমি আপনার কাছে না একটা ভারী কিতাব দিব, বড় ওজনী কিতাব। এটা ওজন কদ্দুর, এটা 7 আসমানের উপরে রেখে দিলে আসমান ফেটে চৌচির হয়ে যেত, এটা জমিনে রেখে দিলে জমিন ফেটে যেত। এটা এত ভারী, এটা এত ভারী। কোরআন কত ভারী, কে কাকে বুঝাবে? কোরআন কত ভারী। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমানের উপর আমি দিয়েছিলাম, 7 জমিনের কাছে আমি দিয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে একসাথে বলে উঠলো আমরা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চা, তিনি দাঁড়িয়ে বললেন আমি পারবো। এখানে ইনসানের এক তরজমা রাসূল, এক তরজমা কি রাসূল, আর আরেক তরজমা হলো ইনসান মানে মানুষ। এই জন্যই তো আমাদের 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কি পরিমাণ ভারী, কি পরিমাণ ভারী।